হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা আপডেট নিয়ে। দেখতে পাচ্ছ এখানে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন ধরনের একটা ভিডিও নিয়ে। তো দেখে নেব আজকে। তো দেখতে পাচ্ছ একটা ছবি, তার নিচে দেখতে পাচ্ছ যে অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে অবশ্যই মেনে চলুন এই পরামর্শগুলো। অর্থাৎ আমাদের অ্যাসিডিটি কার না আছে, তো সবাই আমরা অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চাই। তার জন্য কিছু নিয়ম চুটকি মে সলভ হয়ে যাবে, কিছু নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে, তাহলেই আমাদের অ্যাসিডিটি হবে না। তো আজ দেখে নেব আমাদের অ্যাসিডিটি থেকে মুক্তির উপায়গুলো। জীবনের গতি যতই বাড়ছে, খাওয়া দাওয়ার অভ্যাস হচ্ছে অনিয়মিত, আর তারই সঙ্গে দেখা দিচ্ছে লাইফস্টাইল, অর্থাৎ খাওয়া দাওয়ার অনিয়মিত হলে একটা সমস্যা হবে। নানা রকম নেতিবাচক প্রভাব, তেমনি একটা কমন সমস্যা হচ্ছে অ্যাসিডিটি, সাধারণ বেশি ঝাল খাবার খাওয়া, অনিয়মিত খাদ্যাভ্যাস, দুশ্চিন্তা, ব্যায়াম না করা, অতিরিক্ত ধূমপানের ফলে অ্যাসিডিটি হতে পারে। তাহলে কী কী? এক, অনিয়মিত খাবার খাচ্ছি, আমাদের খাদ্যে অভ্যাসটা চেঞ্জ করছি, বেশি বেশি চিন্তা করা, দুশ্চিন্তা করা, ব্যায়াম না করা, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়া, অথবা অতিরিক্ত ধূমপান করা, এই সমস্ত কারণের জন্য আমাদের অ্যাসিডিটি হতে পারে। বদহজম সমস্যা রুখতে ও পেটকে সুস্থ রাখতে নজর দিতে হবে বিশেষ কয়েকটি দিকে। যেমন চেষ্টা করতে হবে প্রতিদিন একই সময় ব্রেকফাস্ট করা, অর্থাৎ যে আমরা ব্রেকফাস্ট করি সেটা একই সময় করতে হবে। লাঞ্চ ও ডিনার করার একই টাইম করতে হবে। অল্প খেতে হবে, বেশি খাওয়া যাবে না, অল্প খেতে হবে কিন্তু বারে বারে খেতে হবে, অল্প খেতে হবে কিন্তু বারে বারে খেতে হবে। মোটামুটি দিনে 3-4 ঘন্টা পর পর খেতে হবে। তাহলে আমাদের হালকা খাবার খেতে হবে যাতে সহজে হজম হয়। খাসির মাংস যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে, কারণ খাসির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন, ফ্যাট থাকে, যেটা আমাদের শরীরে যথেষ্ট ক্ষতিকারক। তারপর আমরা দেখে নেব যে একটি কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড পক্ষে খুবই একটা সুবিধার নয়। আবার তালিকায় প্রোটিনের চাহিদা মেটাতে আস্থা রাখুন মুরগির মাংস, অর্থাৎ মুরগির মাংস খাওয়া যাবে কিন্তু খুব বেশি নয়, যেটা আমাদের প্রোটিনের চাহিদা মেটাবে। মশলা দিয়ে ঝোল বা কষা ছেড়ে সবজি দেওয়া স্যুপ থাকুক পাতে, তবে রোজ চিকেন না খেয়েই চাইলে প্রোটিন দিয়ে যোগান মেটাতে ভরসা রাখুন সেদ্ধ ডিম, অর্থাৎ সেদ্ধ ডিম খেতে হবে। সেদ্ধ ডিম খেতে হবে, কিন্তু এখানে আমি এটা সাজেস্ট করব, সেদ্ধ ডিম খেলে কুসুমটা বাদ দিয়ে খেতে হবে, অর্থাৎ সাদাটা খাও। কুসুমটা খেলে কী হবে, আমাদের হাই প্রোটিন থাকে, যাদের প্রেশারের সমস্যা, যাদের হার্টের সমস্যা, অর্থাৎ বেশি পরিমাণে কোলেস্টেরলের সমস্যা, তারা কুসুম খাবে না। চিজ মেশানো আমলেট বা তেল ভাজা পোচ এড়িয়ে চলুন, অর্থাৎ তেলে ভাজা জিনিস এড়িয়ে চলতে হবে। চর্বিযুক্ত মাছ, চলনি মাছ বাদ দিয়ে সামুদ্রিক কিছু মাছ, চারা মাছের ঝোল দিয়েও মাঝে মাঝে খাওয়া দাওয়া সারতে হবে। এতে শরীরের কোলেস্টেরল মাত্রাও বজায় থাকবে। চা কফির বদলে গ্রিন টি পান করুন, অর্থাৎ গ্রিন টিটা যত সম্ভব পান করা উচিত। চা কফি ছেড়ে গ্রিন টি খেতে ভরসা রাখুন। গ্রিন টি না পারলেও সময় সময় গরম জল, হালকা কুসুম গরম জল খেতে হবে। মেটাবলিজম বাড়িয়ে ওজনকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে গ্রিন টি। দুধ চা এড়িয়ে চলতে হবে। মাঝে মধ্যে ডায়েট তালিকায় থাকবে ডাবের জল, লেবুর রস। এই যে লেবু মানুষের খুবই উপকারী। লেবুর রস প্রতিদিন যদি খেতে পারা যায়, তাহলে অ্যাসিডিটিটা কোনো দিনই থাকবে না, একদম জড়সে চলে যাবে। প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম জল, লেবুর রস মিশিয়ে খান। এতে শরীরের টক্সিন যেমন সারবে, তেমনি শরীরের জলের মাত্রা নিয়ন্ত্রণ থাকবে। শরীরকে আগের অবস্থায় ফেরাতে ও হজম শক্তি বাড়াতে খাবার শেষে নিয়মিত থাকুন টক দই, অর্থাৎ টক দই। এই টক দইয়ের গুণাগুণ না বললেই নয়, টক দইয়ের গুণাগুণ প্রচুর গুণাগুণ। টক দই, প্রত্যেক খাবারে টক দই রাখুন। অফিসে গেলে সাথে রাখুন একটি গোটা ফল, গোটা ফল, যেটা অফিসে গেলে আমরা গোটা ফল বলতে এখানে কী বোঝাচ্ছে, গোটা ফল বলতে একটা আমলকি রাখুন, এই আমলকি খান, অথবা টক দই রাখুন, এই সমস্ত খান। তাহলে কী হবে, আমরা হার্টকে সুস্থ রাখতে পারবো, বিভিন্ন রকমের অ্যাসিডিটি থেকে মুক্তি পাবো। ওকে, আজকে এই পর্যন্তই। পরবর্তী দিন নতুন একটা উপসর্গ, নতুন একটা সমাধান নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।